এখন মেইলটা কি আমরা সবাই ওই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, পাইছেন তো সবাই না? এরকম একটা ফরম্যাট আমরা যদি মেনটেন করি তাহলেই যথেষ্ট অ্যাপ্রোচ করার জন্য যে আমি আপনার এখানে একটা ব্যাকলিংক দিতে চাই। হ্যাঁ, কিন্তু প্রতিটা সাইটেরই আলাদা আলাদা একটা নিয়ম থাকে, ওগুলো আমাদের একটু মেনটেন করতে হবে, তাহলেই হবে। এখন আমাদের আর কি কি আছে দেখেন তো। অনেকগুলো সেট ব্যাকলিংক বিল্ডিং এর মধ্যে কত ক্যারেক্টার দিতে হবে এটাও বলে দিচ্ছে। সব বলে দেয় একদম title যে আমাকে 1200 ওয়ার্ডের দেওয়া লাগবে, 1500 ওয়ার্ডের দেওয়া লাগবে, এরকম ওরা বলেই দেয়। স্পেসিফিক বলে দিচ্ছে অনেক। হ্যাঁ, ওদের ওই নিয়মগুলো আমাদের মেনে কাজ করতে হবে, নাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। এটা তো স্যার এআই দিয়ে করা সম্ভব না। যতগুলো ক্রাইটেরিয়া মানে এখানে দিচ্ছে হ্যাঁ। এআই দিয়ে এআই করে সবগুলো মানে এখানে হিউম্যান টাচ থাকতেই হবে, দিতেই হবে, নইলে এটা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। কাজ করতেই হবে এটা তো হুম। সোশ্যাল মিডিয়া মেনশন তো শেষ আমাদের লিঙ্ক বিল্ডিং এর নাকি? সোশ্যাল মিডিয়া মেনশন, গেস্ট ব্লগিং, সাইট মেনশন। সাইট মেনশন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে গেস্ট ব্লগিং, তিনটা। এখানে দুইটা বিষয় কিন্তু সেম সেম, সাইট মেনশন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মেনশন। হ্যাঁ, একই রকম। ওই যে আপনার হ্যান্ডেল অ্যাড দেওয়ার পরে ওই সাইটের নাম বা পেজের নাম, চ্যানেলের নাম দিয়ে দেয়, মেনশন হয়ে যায়, তাই না? আমাদেরকে যদি কেউ এভাবে মেনশন করে তাহলে আমরা কি করব বলছিলাম, যে আমরা তাদেরকে রিচ করব আর বলবো যে আমাদের সাইটের লিংকটা আপনি দিয়ে দেন, আমাকে মেনশন করছেন, ভালো, ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে লিংকটা দিয়ে দেন, তাহলে আমি মানে আরেকটু ভালোভাবে পাকাপোক্তভাবে একটা ব্যাকলিংক পাচ্ছি নাকি, বলে দেখতেই পারি আমরা। হ্যাঁ, বারবার পেঁচিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করব। এরপরে ইনফ্লুয়েন্সার মেনশন, এটা তো জানি নাকি, জানি ইনফ্লুয়েন্সার মেনশন আমাদের। হ্যাঁ, ব্যাকলিংক বিল্ডিং এর ইনফ্লুয়েন্সার মেনশন যেটা বেশ একটা ইম্পর্টেন্ট। কিরকম? ওই দিন বললাম যে আমরা চাইলে একটা প্রোডাক্ট দিলাম, উনি রিভিউ করবে, ওটা রেখে দিবে, আর বিনিময়ে আমাকে এসে একটা কন্টেন্ট দিবে না, ওই ভিডিওতে আমার ব্র্যান্ড নিয়ে, আমার সার্ভিস নিয়ে একটু কথা বললো, এগুলি একটা মেনশন হয়। আর একটা হচ্ছে কি, যে আমি বলতে পারি 10,000 টাকা নাও তুমি, 3 মিনিট আমার এই প্রোডাক্ট সম্পর্কে চিল্লাপাল্লা করো নাকি। হ্যাঁ, বলতে পারি না? আর অবশ্যই চিল্লাচিল্লি করবে 3 মিনিট 5 মিনিট, 10,000 দিয়ে বললে অবশ্যই করবে নাকি। আমাদের এখানে যারা আছে ছোট মোটো যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে, হ্যাঁ, বড়রাও করে, তাদেরকে একটু বেশি দেওয়া লাগে আর কি, তাই না? বড় তো একটু দাম বেশি নাকি। যেমন 2, 3, 4, 5 লাখ সাব বা 1 মিলিয়ন সাব যাদের আছে, চ্যানেল বা হচ্ছে ফলোয়ার আছে এফবি গুলিতে, হ্যাঁ, ওদেরকে একটু মোটামুটি ভালো অঙ্কের পেমেন্ট দিতে হবে, নইলে আবার ওরা করতে চাইবে না। ওইখানে বেশি দিলেও আমাদের লস নাই, কারণ হচ্ছে ওর ফলোয়ার বেশি, মনে করেন 2, 3, 4, 5 লাখ, ওইখানে যদি আমি 20, 30, 40 হাজার টাকা দিয়ে প্রমোশন করাই, আমার লস হবে না আশা করি। 5 লাখ থেকে আমার 50,000 যদি আসে আমার সাইটে নাকি, এখান থেকে যদি 1,000 মানুষও আমার সার্ভিসটা কিনে, ওই 20-30 হাজার টাকা তো আমার উঠবে আশা করি নাকি। হ্যাঁ, এই হিসাব করে দেওয়া লাগবে, এটা ব্যবসার মতো করে দেখতে হবে যে ব্যবসা এটা আমার। হ্যাঁ, এখানে আমাকে ইনভেস্ট করতে হবে, সময়, টাকা, শ্রম। হ্যাঁ, তারপরে কি হবে, আমি একটা প্রফিট পাবো নাকি, আমার একটা জেনারেট হবে মাস শেষে, বা হচ্ছে যে সেল হয়ে গেলে। হ্যাঁ, আমার কাস্টমার সে যখন কনভার্ট হয়ে যাবে। ইনফ্লুয়েন্সার মেনশনটা আমরা কি বুঝতে পারছি? আমরা কি এখন শুধু অন্য ইনফ্লুয়েন্সারকে গিয়ে নক করব, নাকি আমরা নিজেরা ইনফ্লুয়েন্সার হব? নিজেরা হব। হ্যাঁ, নিজেরাও হব, অন্যদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করব নাকি। কোলাবোরেশন জিনিসটা তো বুঝি নাকি, মিলেমিশে কাজ করা, আমি ওর জন্য কিছু করলাম, ও আমার জন্য কিছু করলো নাকি, কোলাবোরেশন, হেল্প ইচ আদার যেটাকে বলে। হ্যাঁ, শেয়ারিং কেয়ারিং যেটাই বলি না কেন, আমরা চেষ্টা করব নিজেরা ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য নাকি, অডিয়েন্স গ্র্যাব করার জন্য। হইতে পারে ফেসবুকে, হইতে পারে ইউটিউবে, যেখানেই হোক। বর্তমান সময়ে এটা একদম মাস্ট, করতেই হবে, থাকতেই হবে। এরপরে হচ্ছে কি ফোরাম জিনিসটা তো আলোচনা করছিলাম, তাই না? কেউ বলবেন নাকি ফোরাম জিনিসটা কি? সংগঠন বা কমিউনিটি। হ্যাঁ, যেখানে একাধিক লোকজন, মানুষ থাকবে, একটা দল থাকবে, যে কোনো একটা বিষয়ের উপর বা মাল্টি
সাবজেক্টের উপরে একটা জ্ঞান থাকবে, নলেজ থাকবে। হ্যাঁ, একজনের সমস্যা কেউ প্রশ্ন করলো, পোস্ট করলো, যে পারে সে উত্তর দিয়ে দিল, নাকি এরকম হয় না? এবং ওইখানে উত্তর দিল আর সাথে দিয়ে দিল যে রিড মোর, লার্ন মোর, একটা বাটন লাগিয়ে দিল, আর মনে করেন তার সাইটের লিংক দিয়ে দিল, একটা ব্যাকলিংক হয়ে গেল, তাই না? এইভাবেও হবে। আরটা হচ্ছে ব্লগ কমেন্টিং। এটা কি বলছিলাম, ব্লগ কমেন্টিং? কে পারেন ব্লগ কমেন্টিং? ওই যে আমরা বিভিন্ন ব্লগে মনে করেন ঘোরাফেরা করি, পড়াশোনা করি না? ওইখানে আমরা কমেন্ট করতে পারি। মনে করেন একটা ব্লগে একটা ভালো মন্দ কিছু লিখলো, আমরা ওটা পড়লাম, জানলাম, এখন ওইটা নিয়ে আমাদেরও মোটামুটি আগে থেকে কিছু জানা আছে, নাকি? আমরা ওইটা নিয়ে 2-3 লাইন লিখলাম, এরপরে আবার ওইখানে শেষে লাগিয়ে দিলাম যে আরো বেশি বা আরো বিস্তারিত জানার জন্য এই সাইটে ভিজিট করেন বা এই লিংকে ভিজিট করেন, দিয়ে আমাদের সাইটের লিংক ধরায় দিলাম। তাহলে কি হলো, এই ব্লগ কমেন্টিং এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে একটা ভিজিট চলে আসবে, নাকি? এছাড়া আরেকটা ভাবে হয়, আমরা মনে করেন কমেন্ট করে চলে আসলাম, ওখানে তো আমাদের প্রোফাইল থেকেই যায়, আমাদের প্রোফাইলে যখন কেউ ক্লিক মারবে তখন আমাদের সাইটে চলে আসলো, নাকি? মানে বিভিন্ন ভাবে হয়, 3-4টা ওয়েতে আমরা পেয়ে যেতে পারি ব্যাকলিংক। হ্যাঁ, তাহলে এখন এগুলি তো করে দেখানোর প্রয়োজন নাই, নাকি আছে, করতে হবে? যেমন এই যে ব্লগ কমেন্টিং, এটা তো মানে আমি যে বললাম এতেই আমরা বুঝে গেছি করতে পারবো, নাকি? তারপরেও আমরা এটা দেখতে পারি, সমস্যা নাই, যে আমি একটা ব্লগ পোস্ট পড়লাম, আর্টিকেল পড়লাম, নিচে গিয়ে কমেন্ট মেরে দিয়ে আসলাম। হ্যাঁ, যদি আমার সাইট থাকে ওই কন্টেন্ট রিলেটেড, সাইটের লিংক দিয়ে ধরিয়ে দিলাম, নাকি? এইভাবে একটা ব্যাকলিংক আমরা করতে পারি। তাহলে ব্যাকলিংকের এলিমেন্টস গুলি কি কি ছিল? সোশ্যাল মিডিয়া মেনশন, গেস্ট ব্লগিং, সাইট মেনশন, ইনফ্লুয়েন্সার মেনশন, আরটা হচ্ছে ব্লগ কমেন্টিং, নাকি? এই 4-5টা। এরপরে চ্যাপ্টারে আমরা, আচ্ছা আপাতত এটাই থাকুক আমাদের ব্যাকলিংক এলিমেন্টস।